আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। এবং আমার যারা এখানে দর্শক যারা দেখবে তাদেরকেও আমার জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। স্যার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি একজন ছাত্র বা একজন শিক্ষার্থী প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ভূমিকা কি? এগুলো যদি আলোচনা করতেন খুবই সংক্ষেপে। আম, কথাটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আহ, তারপরেও আমার বলতে হয় একজন ছাত্র কিভাবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে তার যে কিছু গুণাবলী প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে যে গুণাবলীটা আমি মনে করি শিক্ষা। শিক্ষাটা হচ্ছে সাধারণত আমাদের প্রথম যে ধাপটা সেটা আসে পরিবার থেকে শিখতে হয়। নৈতিকতার যে আদর্শগুলো আমরা সাধারণত ছোট কাল থেকে আমরা মা বাবার কাছ থেকেই কিন্তু শিখে আসছি। জি আর স্যার। এই নৈতিকতাটাই কিন্তু আমাদের এই শিক্ষার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। আর একজন ছাত্র যদি প্রকৃতভাবে সে চায় যে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হব, প্রকৃত মানুষ হওয়া কিন্তু বড় কঠিন। শিক্ষায় শিক্ষিত হলে সেটা মানুষ হওয়া যায় না। জি এবং তার ভিতর থাকতে হবে সৎ, নিষ্ঠা, আদর্শবান। এই কথাগুলো যদি ওই ছাত্রর ভিতরে যদি ঢোকে, ঢোকানো যায়, তাহলে আমার মনে আমার ব্যক্তিগত ওপিনিয়নে আমার মনে হয় সেটা সে একজন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা হলো আমার ব্যক্তিগত মতামতের উপর আমি বললাম। আবার তারপরেও এরপরে আছে যে বর্তমানে আমাদের যে সমাজে যে একটা ঘুণে ধরে গেছে সমাজটা, মানে ছেলে মেয়েরা বর্তমানে এমনই সে আসক্ত হয়েছে যেটা ওই মাদকাসক্তি থেকে তারা কঠিন ভাবে আসক্ত হয়েছে একটা জিনিসে। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। না বলে নয়, আপনি যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটা খুবই আহ, উত্তরটা খুব কঠিন হয়ে যায়। তার মধ্যেও আমার যে যেটা জানা আমার আশপাশে যে সামাজিকতার যে পরিবেশগুলো দেখি, কিন্তু সেই শ্রদ্ধা বোধটুকু বর্তমান ছেলেমেয়েদের ভিতরে এটা আমি খুঁজে পাই না। আমি একজন অভিভাবক এবং শিক্ষক হিসাবে যেটুকু আমার ক্ষুদ্র যে ব্রেনে যেটা আসে, যে এই বিষয়টা যে এখন বর্তমানে আমরা যে অ্যাডিকশনে যে আছি সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনটা। জি। মোবাইল ফোনের ভালো দিকটাও আছে, আবার খারাপ দিকটাও আছে। খারাপ দিকটাও আছে। তা আমরা বেশিরভাগটাই যেটা যাচ্ছি বর্তমানে, মোবাইলটা যখন তৈরি হয়েছে তখন অবশ্যই এর যে মালিক সে নিশ্চয়ই চেয়েছে যে ভালো দিকটা। ভালো দিক। কিন্তু এখানে কিছু যে খারাপ দিকটা যে আমরা সবচেয়ে বেশি ফলো করছি, আর যার কারণেই বাচ্চারা কিন্তু ওইটাই গ্রহণ করতেছে। দেখবেন আপনি কোথাও কোনো চলাফেরা করতেছেন, ওই কোনায় বা মানে ঘরের কোনায় বা বাঁশ বাগানের এক বাঁশের ঝাড়ের কোনায় বা স্কুলের মাঠে বা স্কুলের কোনায় বা মানে মানে আমরা বলে শেষ করতে পারবো না যে এগুলা বাচ্চারা যা করতেছে, যে মোবাইলটাকে তারা এইভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা আমাদের সমাজের সবচেয়ে এখন এটাই একটা বড় একটা ঘুণে ধরার মতো কাজ করে ফেলছে। এখন আমরা শিক্ষক যদি ও ক্লাসে যাই, বেশিরভাগ ছেলে মেয়ে মোবাইল নিয়ে আসে এবং তারা মোবাইলগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেরে থয় বা মানে কোথাও লুকিয়ে কার রাখে। কাছে লুকায় রাখে। এটা আমরা অনেক সময় ধরি, তারপরেও তাদেরকে আমরা প্রেশার ক্রিয়েট করি, গার্ডিয়ান ডাকি, কিন্তু তারপরেও আমরা কোনোভাবে তাদেরকে করতে পারতেছি না। তারপরেও যতটুকু আমরা ভালো দিকটা তাদেরকে বলার বোঝাবার চেষ্টা করি। কিন্তু অবশ্যই আমাদের এই মাদকাসক্তির মতো এই মোবাইলকে আমরা যেভাবে গ্রহণ করছি, পরিহার করতে হবে। এটাকে আমাদের অবশ্যই পরিহার করতে এবং অভিভাবকদেরকেও এ সচেতন। বিষয়ে সচেতন হতে হবে। আমরা শিক্ষক যে শুধু করব তা নয়, এটা সমাজের যারা আছে, সমাজপতিরা যারা আছে, তারাও অন্তত যদি দুই একটা বিষয় নিয়ে তাদের সামাজিকতা নিয়ে আলোচনা করার মাধ্যম দিয়ে এই শিক্ষার এই যে যে ঘুণে ধরার যে সমাজগুলোকে করতে হলে একজন ছাত্রই কিন্তু পারে, এটা ঠিক। কিন্তু তার আগে আমাদের পরিবার থেকে এই মোবাইলকে অন্তত সাময়িকভাবে হলেও বাচ্চাদেরকে একটা সঠিক বয়সের সময় যদি দেয়, ইনশাল্লাহ আশা করা যায় এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আহ, আজকে আমাদের এই সঞ্চালককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই, যেহেতু সে এত সুন্দর তার সাবলীল কথাগুলো আমাকে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাই। এই কারণে না বলে পারছি না। তবে সর্বশেষ কথা আমি একটি কথা বলবো,
সে কথাটি হচ্ছে এই যে আপনার বাচ্চাটা অন্তত সময়টা যেন সে সঠিক জায়গায় প্রয়োগ করে, কখন স্কুলে আসে, কখন যায় এবং কখন বাড়িতে সব সময় মতো ফিরে কিনা, এটা স্কুলের এবং যে স্কুলে যে তার যে ক্লাস টিচার থাকবে, শ্রেণী শিক্ষক থাকবে, তার সাথে অন্তত পার্টিসিপেট করবে। তাহলে আপনার সন্তান একটা শিক্ষকের সাথে যদি সমন্বয় থাকে, তাহলে অবশ্যই সে তার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। শিক্ষক তো আপনার মানুষ গড়ার কারিগর, এটা ঠিক আছে, কিন্তু সে কিন্তু আপনাকে, আপনার সন্তানকে কোনো প্রকার যে খুব কিছু করে দিতে পারবে যে এটা তা নয়। সে তাকে তার রাস্তাটা দেখায় দেবে, সেই রাস্তায় সে হাঁটবে। অতএব আমি আমার এইটুকু বলার ছিল, বহুত কিছু থাকে বলার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে আলোচনা আমি আপনাদের মাধ্যমে করেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমি আমার যে সঞ্চালক সাহেবকে আবারও ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে। সবাইকে জানাই খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর উপদেশ দেওয়ার জন্য আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক, আপনাকেও এর উত্তম প্রতিদান দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।